এই পৃথিবীতে এমনও শয়তান আছে, জিন শয়তান, মানুষ শয়তান, বিশেষ করে মানুষ শয়তান আছে। তাগুত হচ্ছে মানুষ শয়তানের মধ্যে তারাই যারা আল্লাহর দিন নিজেরা মানে না, অন্যরা মানবে এটা সহ্য করতে পারে না। যারা নামাজ পড়ে না, অন্যরা নামাজ করবে এটা সহ্য করতে পারে না। নিজেরা রোজা রাখবে না, অন্য রোজা করবে এটা সহ্য করতে পারে না। নিজেরা হজ করে না, অন্যরা হজ করা সহ্য করতে পারে না। নিজেরা নারে তাকবীর আল্লাহু আকবার দিতে চায় না, অন্যরা দিবে, তাদেরকে সহ্য হয় না। তাদেরকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, রাজাকার বলে, জেলখানায় দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক নেবে। বর্তমান পৃথিবীতে তারাই হচ্ছে তাগুত। আমাদের নেতা, আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী এক শ্রেণীর তাগুত আছে, এটা নিজেরাও মানতে চায় না, অন্যজন যে মানবে এটা সহ্য করতে পারে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিজেরা টাকনুর উপরে কাপড় পরা হলো কি ফরজ? টাকনুর নিচে হারাম, একবারে সরাসরি হারাম। টাকনুর নিচে কাপড় পরা হারাম। তাগুত হচ্ছে তারাই নিজেরা টাকনুর উপরে কাপড় পরবে না, অন্য কেউ পরতে দেবে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজ পড়া দেখলেই, ইসলামী আন্দোলন করা দেখলেই, তাবলীগে যাওয়া দেখলেই, পীরের দরবারে, হক্কানি পীরের দরবারে যাওয়া দেখলেই, মসজিদে যাওয়া দেখলেই, এরপরে মিটিং মিছিলে আল্লাহর নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মিটিং মিছিলে যাওয়া দেখলে তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? তারা তো যায় না, সত্যের পথে তো তারা নাই। আমার আপনার আশেপাশে তারা সত্যের পথে থাকতে চায়, তাদেরকে মাঝে মাঝে এটা ওটা সেটা ট্যাক্স লাগায়া তাদেরকে পুলিশের হাতে অথবা সরাসরি একেবারে মিথ্যা মামলা দিয়ে জেলখানা শুধু দেয় না, এই জীবনে দেখেছি ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? আমাদের কোরআনের পাখি, যার কথা শুনলে, যার আলোচনা দেখে, যার আলোচনা শুনে এই বাংলার লক্ষ লক্ষ বক্তা হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? কি কওমিয়া, কি আলিয়া, এই তাফসীর মাহফিলের প্রবর্তক, কোরআন দিয়ে যে কোরআনের তাফসীর করা যায়। আগে ছিল ইসলামী জালসা, কেরসা, কাহিনী ইত্যাদি ইত্যাদি দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করিয়েছে। কোরআনের তাফসীর যে ইসলামী মাহফিল করানো যায়, এই একটি মাত্র এই সিস্টেম, এই পদ্ধতি প্রণয়ন করেছেন, চালু করেছেন কোরআনের পাখি, সারা বিশ্ব জাগতিক মুফাসসির কোরআন, কোটি কোটি আলেম, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাইনি। কথা বলেন ঠিক না? তার কথা বলতে চোখের পানি রাখতে পারি না, পানি চলে আসে। আজ আমরা মঞ্চে বসে কথা বলতেছি, অথচ আল্লামা সাইনি তিনি ইচ্ছা পোষণ করেছিলেন, আমার শেষ একটা ইচ্ছা আমি কোরআনের ময়দানে কথা বলবো। কিন্তু তাগুত কাকে বলে? তাগুত কাকে বলে শুনে না? যেই তাগুত আল্লামা সাইদিকে সহ্য করতে পারে না, আল্লামা সাইদি তাফসীর মাহফিল করুক কিনা সহ্য করতে পারে নাই। এটাই হচ্ছে বর্তমান যারা সবচেয়ে বড় তাগুত। তৎকালীন সময় বড় তাগুত ছিল হলো মিস্টার ফেরাউন। মিস্টার ফেরাউন মুসার তন্ত্র মন্ত্র, মুসার আইন কানুন ইসলাম, মুসার ইসলামের বিধান ছিলেন ইসলাম, ইসলামের আইন কানুন তার পছন্দ হয় নাই। মিস্টার ফেরাউন চেয়েছিল যে আমার এই পৃথিবীতে আমার আইন দিয়া, আমার বিধান দিয়া, আমার তৈরি করা আইন দিয়া এই দেশ চলবে। কিন্তু আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। এটা হতে পারে? বন্ধু মুসলমান আমার ভাইরা, তাহলে আমরা গোলাম, আল্লাহ বলছেন আনি আবুদুল্লাহ, গোলামি করো আমার। কার? আমরা গোলাম কার? কথা বলেন। আমরা কোন মানুষের গোলাম না, আমরা লেলিনের গোলাম না, আমরা কালমাসের গোলাম না, আমরা টাইনের গোলাম না, আমরা আব্রাহাম লিঙ্কনের গোলাম না, আমরা কোন পীরের গোলাম না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা গোলাম কার? প্রশ্ন আসছে হুজুর, হঠাৎ করে ওয়াজ করতে করতে আপনি আবার পীর সাহেবের নাম দিতেন, কারণ পীর সাহেবের গোলাম না।
আমি হক্কানি পীরদের সম্মান রেখে কথা বলেছি, তার কারণ অনেক হক্কানি পীরের মুরিদ আমরাও কথা বলেন ঠিক না বেঠিক, কিন্তু ওই পীরের বিরুদ্ধে কথা বলতেই হবে। পীরের বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু সেই পীরের বিরুদ্ধে বলতেই হবে যেই পীরের দরবারে পুরুষ এবং মহিলা একসঙ্গে নাচানাচি করে, আসে না না? এই বাংলাদেশে অনেক পীরের দরবার আছে, গাঁজার ব্যবসা হয়। পীরের দরবার কি গাঁজার ব্যবসা হয়? পীরের দরবারে তো হবে রুহানিয়াত হাসিল। কথা বলেন, কথা বলেন। মুরিদরা রুহের খোরাক পাবে। আর এমন পীরের দরবার আছে মুরিদরা গাঁজায় টান মারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক পীরের দরবার আছে মুরিদরা সরাসরি পীরের পায়ে সেজদা দেয়। নাউজুবিল্লাহ কোন পীরের পায়ে আল্লাহকে সেজদা না দিয়ে পীরের পায়ে সেজদা করা একেবারে শিরক। এমনও পীর আছে আমি নিজের চোখে দেখেছি, নাম বলবো না কোন পীরের দরবারে, আমি নিজের চোখে দেখেছি মুরিদরা পীরের পায়ে সেজদা করতে সরাসরি। আর এমনও কত নাম্বার পীর একবারও বলেন না, না না আমার পায়ে সেজদা করা যাবে না, সেজদা যদি করতে হয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা। কথা বলেন ঠিক না? আফসোস লাগে, দুঃখ লাগে এই জাতীয় পীরেরা মুরিদের সেজদা নেয় পায়। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, পীরের পায়ে সেজদা দেওয়া, মূর্তির গায়ে মালা পরানো, এক মিনিট নীরবতা পালন করা, ফুল দেওয়া ইত্যাদি ইত্যাদি শিরক, শিরক, শিরকুল আকবার। আপনি যখন এই কাজগুলো করবেন, যতই টুপি মাথায় দেন আর দাড়ি রাখেন, জুব্বা পরেন আর নামাজ কালাম পড়েন, আল্লাহ সেটা হলো শিরক। শিরক যারাই করবে মুখরিজান আন মিল্লাত, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে, ইসলামে থাকার তার কোনো অধিকার। কথা বুঝেছেন? কথা বুঝেছেন কি? কোন পীরের বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু সেই পীরের বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে। কথা বলেন, কথা বলেন। তার কারণ আপনারা আমাকে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা করা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তেমনই ফরজ। শুধু ফরজ না, বড় ফরজ। কারণ পৃথিবীতে যত অন্যায় আছে সমস্ত অন্যায় যদি প্রতিবাদ হন অটোমেটিক নামাজ কায়েম হয়ে যাবে। আপনি কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন, অন্যায় যদি বিরোধ হয় নামাজ পড়ার ওয়াজ করা লাগবে না, রোজার ওয়াজ করা লাগবে না, এমনি এমনি নামাজ রোজা হজ যাকাত সব কিছু কায়েম হয়ে যাবে। এই পৃথিবীতে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এত সোজা। কথা বলেন, একা একা পারা যাবে না, পারা যাবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে আপনাকে আইন পাস করতে হবে মূল জায়গায়, পার্লামেন্ট আর সংসদ ভবনে। কথা বলেন ঠিক না? সংসদ ভবনে আইন পাস করেন, আপনার এই টাকা পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম মাহফিল করা লাগবে না। নামাজের আইন পাস করেন হলো পার্লামেন্টে, রোজার আইন পাস করেন পার্লামেন্টে, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় কাজ করা যাবে না পার্লামেন্টে পাস করেন। এরকম মাহফিল দিয়ে লক্ষ লক্ষ টাকার বক্তা আইন আর ওয়াজ করার দরকার নাই, অটোমেটিক পাস হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? বন্ধু মুসলমান আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে গোলামি করতে বলেছেন কার? জোরে বলেন, আমরা গোলামি করব কার? আসমান কার? জমিন কার? সৃষ্টি চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহ বলেছেন লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন যেহেতু আমি আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, আমি তোমাদেরও মালিক। আমার জমিনে থাইকা, আমার আসমানের নিচে তোমরা থাকবে, আমার জমিনের উপরে তোমরা বিচরণ করবে। আর আইন মানবা কালমাসের, আইন মানবা আব্রাহাম লিঙ্কনের, আইন মানবা লেনিনের, আইন মানবা মানুষের তৈরি করা আইন। এটা হবে না। আলালাহুল খালক ওয়াল আমর, যেহেতু সৃষ্টি করেছি আমি, আমার সৃষ্টি আইনও মানতে হবে আমার। কথা বলেন। কিন্তু আফসোসের বিষয় হলো এটাই, আমরা
মানুষ হইয়া আমরা আইন আল্লাহর মানতে চাই না, অথচ আমাদের নিজের চোখের দেখা সূর্য কত আলো দেয়, এই আলো এই চন্দ্র সূর্য আইন মানে আল্লাহ। আমরা দেখি চন্দ্র কত সুন্দর, কত সুন্দর আলোকিত করে পৃথিবীটাকে ময়ময় করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানছে সেই চন্দ্র হুকুম মানে আল্লাহ, তারকার হুকুম মানে আল্লাহর, সূর্য হুকুম মানে আল্লাহর। বন্ধু ছোট্ট চড়ুই পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল শগুন পর্যন্ত আইন মানে আল্লাহ। ছোট্ট পুঁটি মাছ থেকে শুরু করে নিয়ে সমুদ্রের বড় তিমি মাছ পর্যন্ত আইন মানে কার? জঙ্গলের ছোট্ট পিপিলিকা থেকে বড় হাতি পর্যন্ত আইন মানে আল্লাহ। কিন্তু মানুষ আল্লাহর আইন মানতে চায় না। আল্লাহ পাক আফসোস করেন, আল্লাহ পাক আফসোস করেন, আর এটাই বলে আফসোস করে এটাই এইভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক আফসোস করেন, হে আমার বান্দারা, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, চন্দ্র আইন মানে আমি আল্লাহ, সূর্য আইন মানে আল্লাহ, গাছপালা তরুলতা সব কিছু আইন মানে আল্লাহর। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকায় ফেললো, কে তোমাকে গাফেল করে ফেললো, কে তোমাকে বিভ্রান্ত করলো? আমি আল্লাহর থেকে দূরে সরে যাও, অথচ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। যখন কিছুই ছিল না, তোমার পিতা মাতার বিবাহ হয় নাই, আমি আল্লাহ কেমনে তোমাকে পৃথিবীতে আনলাম? একটা অন্ত নষ্ট হয়ে গেলে লক্ষ লক্ষ কোটি টাকা হসপিটালে ফুরিয়ে যায়। কথা বলে আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত করি না, একটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ পাক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ আফসোস করে বললেন, হে আমার বান্দারা, হে মানুষ সকল, আমি তোমাদের এই দেহটাকে, এই কাঠামোটাকে আমি তৈরি করেছি। আল্লাহু আকবার। কোন এই সৃষ্টি, এই পুরা সুরুত, চেহারা সুরুত, কোথায় কান দিতে হবে, কোথায় নাক দিতে হবে, কোথায় কপাল কাটবে, কোথায় চোখ দিতে হবে, কোথায় হাত দিতে হবে, কোথায় পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, সব কিছু অবকাঠামো, এই ক্যাটাগরি, এই সিস্টেম, এই পদ্ধতি আমি আল্লাহ নিজে কারিগর হয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, মা গাররাক, কে তোমাকে ধোঁকায় ফেললো, কে তোমাকে বিভ্রান্ত করলো, কে তোমাকে গাফেল করলো? সবাই আইন মানে আমি আল্লাহ, অথচ মানুষ তোমরা ধোঁকায় পড়লা। আমি আল্লাহর আইন তোমরা মানতে চাও, অথচ আমার জমিনে বসবাস করো, আমার দেওয়া রিজিক খাও, জমিনে শুধু ফসল বলে ফসলের চারা দিয়ে আসো, এই চারা থেকে ফসল উর্বর করে দেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আমরা শুধু ধানের চারা লাগাই, শুধু ঘাস লাগাই, কি লাগাই? ঘাস লাগাই। কোন আল্লাহ আপনাকে ঘাস থেকে ধান দিল? একটাবার চিন্তা করলেন? ব্যবসা করেন আপনি, ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিল। কথা বলেন, চলার জন্য আল্লাহ হাত পা দিলেন, কথা বলার জন্য মুখ দিলেন। আল্লাহ পাক আফসোস করে বলেন, সবাই আইন মানে আল্লাহর, আর মানুষ আল্লাহর আইন মানে। আমার ভাইরা, আমাদের মূল কথা হলো আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন কিসের জন্য? আনি আব্দুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া তাগুত অন্য কারো ইবাদত করো না, তাগুতকে বর্জন করো। আল্লাহ পাক বলেছেন আন আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো, লা তাতাফাররাকু, মতভেদ করো না। আমি আল্লাহ এই দায়িত্ব নবী এবং রাসূলকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ।
তাহলে নবী রাসূলের কাজ ছিল কি? মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করা, রিসালাতের পথে আহ্বান করা, তাওহীদের পথে আহ্বান করা, আল্লাহর রাজের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? যে কাজ আল্লাহ নবীদের দিয়েছেন, কথা বুঝলেন কিন্তু। এবং মজার বিষয় হলো কি জানেন, আমাদের ভাগ্য কত ভালো শোনেন, অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন না। খুব মনোযোগ দেন। অন্যান্য নবীদের উম্মতরা ছিল শুধু আবেদ, আইন আলিফ বা দাল, আবিদুন শব্দ ইবাদতকারী। কি ইবাদতকারী? শুধু ইবাদত করবে তারা। কি করবে? ওরা খালি ইবাদত করবে, ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে জাহান্নাম। আর আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদি, তার মানে আমাদেরকে, সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আবেদ প্লাস দাঈ। আমরা আল্লাহর ইবাদত করব, দাঈ শব্দের আহ্বান করব, যে আহ্বান করেছিলেন নবী এবং রাসূলরা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাকের ঘোষণা হলো নবী রাসূলরা যেই কাতারে থাকবে, আমার নবীর উম্মতরা যদি সেই একই কাজ করে, আল্লাহ পাক নবী রাসূলদের সেই কাতারে রাখবেন। সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ সেই জান্নাতে থাকবেন, আল্লাহ পাক আমাদেরও সেই জান্নাতে একটু ঠাঁই দিবেন। সুবহানাল্লাহ কোন। মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাকের অনুসরণ অনুকরণ যারা করবে, আল্লাহ পাক তাদেরকে রাখবেন কোথায়? মা'আমানের সাথে, নবিয়্যিন নবীদের সাথে, সিদ্দিকিন সত্যবাদীদের সাথে, ওয়াস সালিহিন নেককার বান্দাদের সাথে, ওয়াস শুহাদা শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আমাদের কত দাম কিছু বুঝলাম না। আল্লাহ পাক নবীদের কাজ যা করে নবীদেরকে দিয়েছে, এটা করেছেন আল্লাহ পাক, সেই দায়িত্ব আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এক জায়গায় না, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও আমার পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে কিছু মানুষ থাকবে, এরকম থাকা উচিত, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেই কাজ করেছিলেন নবী এবং রাসূলরা, এই একই কাজ তোমাদের করা উচিত, করতে হবেই হবে। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে থেকে যারা এই কাজগুলো করবে, আমি আল্লাহ নিজে বলে দিলাম, তাদেরকে আমি আল্লাহ সফল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারাই হলো সফল কাম, ইহকালীন সফল, পরকালীন সফল, কবরের সফল। আল্লাহু আকবার কোন। এই কাজ আমাদের করার দরকার আছে না নাই? সূরা হামিম 33 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা إنني من المسلمين। আল্লাহ পাক বলেছে, তোমাদের মধ্যে ওই মানুষের চাইতে আর কার কথা উত্তম হতে পারে? কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে আর কার কথা দামি হতে পারে, উত্তম হতে পারে, ভালো হতে পারে, সম্মানিত হতে পারে? যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে এবং নিজেরা সৎ কাজ করে এবং নিজেদেরকে দাবি করে আমি একজন মুসলমান, তার কথার চাইতে আল্লাহর কাছে ভালো। এই নবী আল্লাহর দায়িত্ব যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, বান্দারে এই কাজ তুমি একা একা পারবে না। একা একা কি পারা যাবে? একা একা এই কাজগুলো পারবে না। এই কাজগুলো যদি দলবদ্ধ হয়ে যদি তোমরা করো, তাহলে এই কাজের ফল ভালো পাবে। 10 মিলে
করি কাজ হারি জিতি না হিলাজ একা একা যে কাজ করা যায় না ওই কাজ যদি 10 জন মিলে করা এটা কাজটা সহজ হয় সফল হয় আল্লাহ পাক বললেন ও বান্দারে এই পদ্ধতিটা কার এখন আল্লাহর পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা একা একা হুজুর শাস্তি চাই একা একা পরহেজগার শাস্তি চাই একা একাই একেবারে দায়ী শাস্তি চাই হবে 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 না আল্লাহর কাছে তো কবুল হবে না বনি ইসরাঈলের একটা ঘটনা আছে না বুখারী শরীফের হাদিসের ব্যাপারে আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বললেন জিবরাইল যাও ওই সমাজকে ওই কওমকে ধ্বংস করে দিয়ে আসো কি করে দিয়ে আসো ধ্বংস করে দিয়ে আসো জিবরাইল আসলেন এসে দেখেন এলাকার মসজিদের ভিতরে একটা বুজুর্গ ইবাদত করতেছে ফিরে গেছেন আল্লাহ আমি গজব দিতে পারলাম না কেন পারলেন না ওই যে এক বুজুর্গ পরহেজগার সব সময় মসজিদের ঘরের ভিতরে এক কোণায় বসে আপনার গুণগান করতেছে এইজন্য আমি গজব দিতে পারি না কিভাবে দিব ও তো আপনারই ইবাদত করতেছে আল্লাহ পাক দ্বিতীয়বার পাঠিয়ে দিলেন যাও জিবরাইল ওরে সজ্জা গজব দাও উল্টা ফেলায় দাও বলে কেন আল্লাহ এ তো তোমারই ইবাদত করে আল্লাহ পাক বলছেন ও শুধু নিজে নিজে একা একা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ও একা একা নিজে নিজে মসজিদের কোণায় বসে ইবাদত বন্দেগী করতেছে আর পাড়া প্রতিবেশীর কোনো খবর নাই আর বাচ্চাদের খবর নাই আশেপাশের লোকদের কোনো খবর নাই একবারও দাওয়াতি কাজ করে না ও নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের আহ্বান করে না নিজে জিকির করে অন্যকে জিকিরের আহ্বান করে না নিজে ভালো কাজ করতেছে অন্য যে খারাপ কাজ করতেছে ও তালি নাই উদাসীন ও নিজে নিজে বাঁচার চেষ্টা করছে অতএব ওর আমল আমার কাছে দরকার নাই ওর হুত্তা মারো বুখারী শরীফের হাদিস ওলামায়ে কেরাম এখানে আছেন একটা কথাও মিথ্যা কথা না ক্যামেরা হচ্ছে অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আসছেন এজন্য একা একা কোন আমল করা যাবে ইনফিরাদি আমল আমল আছে দুই প্রকার একটা ইনফিরাদি একটা ইজতিমাঈ একটা পৃথক একা একা কিছু কিছু পার্সোনাল আমল আছে আরেকটা আমল আছে ইজতিমাঈ আমল সংঘবদ্ধ আমল তাবলীগ জামাতের বাইরে দেখবেন যখন দাওয়াতি কাজে বের হয় একজন রাহাবার থাকে একজন মামুর থাকে একজন জিম্মাদার থাকে মুতাকাল্লিম থাকে আছে না নাই মানে একলা করে দাওয়াত দিতে যায় এটাও যায় না মিছিলে যখন নবীর বিরুদ্ধে কথা হয় যখন নূপুর সরলা নবীর বিরুদ্ধে কথা বললো শাহবাগের যুগল জাগরণ মঞ্চে আল্লাহর নবীকে বিশ্ব নুসরা বলে আখ্যায়িত করলো বলেন তো দেখি ওখানে যদি একা একা প্রতিবাদ করতে যান দাঁত কি একটাও থাকবে কথা বলেন থাকবে না তার মানে কিছু কিছু জায়গায় আপনাকে সংঘবদ্ধ হয়ে যেতে হবে কারণ মারামারি লাগতে পারে ধরাধরি লাগতে পারে যুদ্ধ করা লাগতে পারে দর্শকের পক্ষে একা একা যুদ্ধ করা হবে দর্শকের বিপক্ষে একা একা যুদ্ধ করা হয় না সংঘবদ্ধ হতে হবে আর এই সংঘবদ্ধ হওয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া আল্লাহ বলেন সাবধান তোমরা সংঘবদ্ধ হও সাবধান লা তাফাররাকু তোমরা পৃথক হয়ো না পৃথক হলেই কিন্তু শেষ আজ দেখেন সারা বিশ্বের মুসলমানেরা অবস্থা একই আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে কাজ করে তারা সমস্ত মুসলমানেরা আজ চেচনিয়া মার খাচ্ছে বসনিয়া মার খাচ্ছে কথা বলেন আফগানিস্তান মার খাচ্ছে ফিলিস্তিন কাশ্মীর মার খাচ্ছে মিয়ানমারে মুসলমানরা মার খাচ্ছে বাংলাদেশেও কম না সুযোগ পালেই ওলামায়ে কিরাম সহ কথা বলেন একটাই মাত্র কারণ আজ সারা বিশ্বের মুসলমান এক না আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তোমরা এক হও আমি আল্লাহর রশিকে একত্রিত ধরো পৃথক হয়ো না অথচ আজ মুসলমান আর এক মুসলমানের গালি দেয় কথা বলেন এক মুসলমান দেশ আর এক মুসলমানের গালি দেয় বিশদগার করে এইজন্য আমরা মার খাতেও কাফের মুশরিকরা মার দিত আমাদেরকে পরোয়া করে না তার কারণ কাফের মুশরিকরা জানে ওরা তো কোরআনের আয়াতের বিরোধী আল্লাহ বলেন পৃথক হয়ো না আমরা পৃথক হয়ে থাকে অতএব আল্লাহ তাদেরকে দিয়ে আক্রমণ করা কথা বলেন এই শাস্তিটা আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে একটা হাদিস বলে আমি শেষ করব দেখেন আল্লাহর আয়াতের বিরোধিতা যারা করবে আল্লাহ পাক কি শাস্তি দেবেন আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস বিশ্ব নবী বলেছেন আনিল হারিস আশআরি রাদিয়াল্লাহু তাআলা قال انا امركم بخمس الله امرني بهن بالجماعه والسماع والطاعه والهجره والجهاد في سبيل الله فمن خرج من الجماعه قدر شبر فقد خلع رقة الاسلام من عنقه الى اخر الحديث الا
ইল্লা আইরাজি বিশ্ব নবী বলেছেন রাওয়াহু তিরমিজির বর্ণনায় আমার রাসূল বলেছেন আল্লাহ পাকের হাদিসে কুদসি এই হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি আমার বলেছেন আল্লাহ পাক আমি কি তোমাদেরকে এমন 5টি উপদেশ দেব না যেই 5টি উপদেশ আল্লাহ পাক আমাকে দিয়েছেন সুবহানাল্লাহ কে বলছেন নবী বলছেন এই 5টি উপদেশ আল্লাহ পাক কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন নবীকে নবী বলছেন আমি কি তোমাদেরকে সেই উপদেশগুলো দেব না সেই বিষয়গুলো বলবো না সেই আদেশ কি আমি করব না আল্লাহ পাক বলেছেন এক নম্বরে কি বিসমা'i আত-তাআতি আল-হিজরাত ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেছেন জামাআ তুমি জামাতবদ্ধ হও কি হও জামাতবদ্ধ হও জামাতবদ্ধ হলে একটা নেতা থাকবে নেতার আনুগত্য করো এরপরে নেতার কথা শ্রবণ করো এরপরে প্রয়োজন হলে হিজরত করতে হলে হিজরত করো এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হয় তুমি লড়াই করো সংগ্রাম করো জিহাদ করো হাদিসের মাস অংশে আল্লাহ পাক বলেছেন যে কথাটা বলার জন্য আমি সেই এতটুকু বললাম সেই কথা এখন আল্লাহ বলেন মান খরাজা মিনাত তাআতি মান খরাজা মিনাল জামাআতি কদরা শিবরিন যে ব্যক্তি জামাতবদ্ধ অবস্থা থাকার পরে এই জামাত থেকে বের হয়ে আসে কথা বুঝছেন জামাত করতে চায় না মানে ঐক্যবদ্ধ হতে চায় না একটু বের কতটুকু পরিমাণ বের হয়ে আসে রাসূল বলেন কদরা শিবরিন আধাত পরিমাণ কয় হাত আমরা আধাত বলি না আধাত অথবা অর্ধহাত বিশ্ব নবী বলেছেন জামাতবদ্ধ থেকে যে ব্যক্তি আধাত পরিমাণ বের হয়ে আসবে জামাত থেকে রাসূল বলেছেন সে ব্যক্তি যেন ইসলামের রশি তার গলায় থেকে খুলে ফেললো ইল্লা আইরাজি এই ব্যক্তি ফিরে না আসা পর্যন্ত তার কোন আর ইসলামের কোনো দাম নাই সে যদি অবস্থায় মারা যায় সে জাহিলে শুধু এতটুকু বলে ক্ষান্ত হলেন আল্লাহ রাসূল বললেন ওমান দাআ বিদাওয়ালিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম রাসূল বলেছেন জামাত থেকে ফিরে আসে ওই জাহিলিয়াতের মতো তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা বিধান আইন কানুন যারা মেনে নিবে আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম সে ব্যক্তি সরাসরি জাহান্নাম সাহাবায়ে কেরাম আফসোস করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যক্তি যদি ওয়াকালু ওয়া ইন সামা ওয়া সাল্লা এই ব্যক্তি যদি নামাজও করে রোজাও রাখে এরপরেও কি জাহান্নামে যাবে রাসূল আমার বললেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম ইলা আখিরিল হাদিস রাওয়াহু তিরমিজি আমার রাসূল বলেছেন ও শুধু নামাজ না রোজা না নামাজও পড়বে ও রোজাও রাখবে এবং নিজেকে একজন কমপ্লিট একেবারে কমপ্লিটলি মুসলমান দাবি করবে আমি একজন পাক্কা মুসলমান এই মুসলমান যাবেও যদি করে রাসূল বলেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওই ব্যক্তিও জাহান্নামী কথা কি তাল করছেন নিয়েছে মাথার ভিতরে কি নিয়েছেন বিষয়টা নামাজ পড়ে যারা জান্নাতে যেতে চান রোজা করে যারা জান্নাতে যেতে চান মুসলমান দাবি করে যারা জান্নাতে যেতে চান তিরমিজি শরীফের হাদিসের এই অংশটুকু যথেষ্ট জান্নাতে যাওয়া যাবে না নামাজ পড়লে আপনি জাহান্নামী রোজা করলে জাহান্নামী মুসলমান দাবি করলে আপনি জাহান্নামী যদি আপনি নামাজ পড়েও মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আপনি গ্রহণ করেন মানেন আল্লাহর দেওয়া বিধান যদি না মানেন মসজিদে গেলেন আপনি আল্লাহর হুকুম পালন করলেন আল্লাহর দেওয়া পদ্ধতিতে নামাজ পড়লেন আর আল্লাহ বলেন তুমি বের হয়ে আসো সমাজে আমি আল্লাহর পদ্ধতিতে সমাজ চালাও কিন্তু আপনি মসজিদে গিয়ে আল্লাহর হুকুম ঠিকই মানলেন সমাজে এসে আল্লাহর হুকুমের আর তোয়াক্কা করলেন না বৃদ্ধাঙ্গুলি দেখালেন আল্লাহ বলেন নামাজ তো জাহান্নামে নিব আমার কথা না রাসূলের কথা রাসূলের কথা না আল্লাহর কথা কার কথা হাদিসে কুদসি কার কথা আল্লাহর কথা আমার ভাইরা খুব ইসলাম যত সোজা জান্নাত পাওয়া যত সোজা বা তত কঠিন একেবারে সহজ না আজকে আমার আলোচনা কি বুঝছেন নবীজির যেই কাজ আল্লাহ আমাদেরও সেই কাজ দিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন বন্ধু মুসলমান ভাইরা প্রধান বক্তা এসে যাবেন ও বন্ধু ইসলাম
আল্লাহ পাক বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করো। বন্ধুরে আল্লাহ পাক তো আমাদেরকে রিজিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ যদি না দিতেন আমরা কিন্তু পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যারা ফসল তুলি আল্লাহ পাক ফসল দিয়েছেন, আমরা যারা চাকরি বাকরি করি আল্লাহ পাক বেরেন দিয়েছেন, শিক্ষিত করেছেন বলে আমরা চাকরি বাকরি করি। তার মানে বোঝা গেল সবকিছু নিয়ে করতে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ বলেছেন বান্দারে তোমরা মসজিদ করো, মাদ্রাসা করো, ইত্যাদি ইত্যাদি কাজ করো। কে আছেন গো আপনাদের মসজিদ, এই মসজিদখানা উন্নতির জন্য কে আছেন হুজুর? আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ আবার সম্পদ দিয়ে মসজিদ করতে বলেছেন। আল্লাহ বেশি চাই নাই, আল্লাহ একেবারে সীমিত চেয়েছেন। আল্লাহ পাক বলেছেন তোমাদের রিজিক যা দিয়েছি তার থেকে কিছু অংশ মসজিদে দান করো।